তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যখন তোমাকে সত্যি ভালোবেসে ফেলবে, তখন সে এই ৩টি কাজ তোমার সাথে করা শুরু করবে। তাই এই ৩টি লক্ষণ যদি তার মধ্যে তুমি দেখতে পাও, আর তারপরও যদি তুমি তাকে কদর না করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, একদিন এমন আসবে তোমার জীবনে, তখন পস্তানো ছাড়া তুমি আর কিছুই পাবে না। কারণ আমরা আমাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ মানুষটাকে ঠিকমতো চিন্তা না পেরে তাকে সঠিকভাবে ভালোবাসা দিই না, তাকে কদর করি না, তাকে দিনের পর দিন অসম্মান করি, মূল্য দিই না, এমনকি তার সাথে ব্রেকআপ পর্যন্ত করি। তাই এই ভিডিওটা দেখে প্রিয় মানুষটাকে চিনে নাও আর নিজের সুন্দর ভালোবাসাটাকে বাঁচাও। তো খুবই কাজের ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, অ্যাংরি অ্যারোগেন্স, রাগযুক্ত অহংকার। দেখো, সে যখনই তোমাকে মন প্রাণ দিয়ে হৃদয় থেকে সত্যি ভালোবেসে ফেলবে, ঠিক তখন থেকেই তার ভেতরে রাগযুক্ত যে অহংকার রয়েছে সেটা তোমার ক্ষেত্রে সে বিসর্জন দিয়ে দেবে। তার মধ্যে আর কোনো রকম রাগযুক্ত অহংকার তোমাকে দেখানোর জন্য থাকবে না। দেখো, তোমাদের দুজনের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, কেউ কারো ওপর যখন দোষ চাপিয়ে দাও, কেউ কাউকে যখন ইগো দেখিয়ে ফোন করা বাদ দাও, কথা বলা বন্ধ করো, মেসেজে রিপ্লাই করো না, তার ফোন আসলে ধরো না, তাকে দেখতে পর্যন্ত চাও না, তো এগুলো সবই আমাদের ভেতরে লুকিয়ে থাকা রাগযুক্ত অহংকারের ফলে হয়। সামান্য কিছুতেই তার উপর রেগে যাওয়া, রাগ করা মানে 2 দিন 3 দিন তার সাথে কথা না বলে দূরে থাকা। তো এগুলো সব কিছুই সে তোমার জন্য বিসর্জন দিয়ে দেবে, তোমাকে দিয়ে দেবে, তোমার কাছে সঁপে দেবে। যখন সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলবে, তখন এগুলো তার মধ্যে তুমি তোমার ক্ষেত্রে আর দেখতে পাবে না। তখন তাকে তুমি যতই বাজে কথা বলো বা যতই তার সাথে ঝগড়া করো বা তার সাথে বাজে কাজ করো না কেন, তবুও তারপরেও তার মধ্যে রাগযুক্ত অহংকার তুমি দেখতে পাবে না। সে একটু সময় হয়তো মন খারাপ করে থাকবে, কিন্তু তারপর আবার যেরকম সেরকমই হবে, কোনো রাগ, কোনো ইগো কিছুই তুমি আর দেখতে পাবে না। দেখো, রাগযুক্ত অহংকার প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। মানুষ এই অহংকারের জন্য বড় বড় যুদ্ধ পর্যন্ত করেছে। মানে মানুষ নিজের রাগযুক্ত অহংকারকে কোনোভাবে ভাঙতে দিতে চায় না, কখনোই কারো জন্য ছেড়ে দিতে চায় না। কিন্তু সে যখন তোমার জন্য এটা ছেড়ে দিচ্ছে, তাহলে তুমি ধারণা করতে পারবে না সে তোমাকে কি পরিমাণে ভালোবেসে ফেলেছে, রিয়াল সত্যি ভালোবেসে ফেলেছে তোমাকে। তো মেলাও তার সাথে, যদি মিলে যায় তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। দ্বিতীয় পয়েন্ট, ওয়েট, অপেক্ষা। যদি তোমার লাভার তোমার জন্য অপেক্ষা করতে পারে যে কোনো কিছুতেই, সে যদি তোমার জন্য অপেক্ষা করতে পারে, তাহলে সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে। ধরো, তোমার পার্টনার তোমার সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলছে, সে তোমার সাথে ফিজিক্যাল হওয়ার কথা বারে বারে বলছে। তো তুমি যদি তাকে বলো যে এখন না, পরে, বিয়ের পরে, বা অন্যান্য কোনো কারণ দেখাচ্ছ, তো মেন কথা তুমি তাকে অপেক্ষা করতে বলছো। আর এই জায়গাতেই সে কিছুদিনের জন্য মন খারাপ করে থাকতে পারে, হয়তো মন খারাপ করবে, কিন্তু সে তোমার উপর কোনো রকম রাগ করবে না, ঝগড়াও করবে না তোমার সাথে। ওই যদি তোমাকে সত্যি ভালোবেসে ফেলে, তাহলে ওর মধ্যে একটা ক্যাপাসিটি গড়ে উঠবে, সহ্য করে থাকার, অপেক্ষা করে থাকার একটা ক্যাপাসিটি গড়ে উঠবে তার মধ্যে লোভ লালসা আর থাকবে না যে এখনই চাই, এখনই না পেলে আর পাবো না, এরকম কোনো লোভ লালসা আর থাকবে না। সে তোমার কাছে কিছু যদি চায়, যেটাই চাক, আর তুমি যদি তাকে বলো যে এখন না, 2 বছর পরে, দেখবে সে অবশ্যই অপেক্ষা করে থাকবেই, গ্যারান্টি, সে তোমাকে ছেড়ে যাবে না। দেখো, এই পয়েন্টটা যে শুধু মেয়েদের জন্য এটা না, ছেলে মেয়ে উভয়ের জন্যই। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো প্রতিশ্রুতির ক্ষেত্রে, যে কোনো বিষয়েই সে যদি তোমার কাছে কিছু চায় বা যেটাই বলুক, আর তুমি যদি তার কাছে সময় চাও 2 বছর বা 1 বছর পরে বা এখন না পরে, সে দেখবে সহ্য করবে। আর সে যদি সহ্য করতে পারে, এই ক্যাপাসিটি যদি তার মধ্যে তুমি দেখতে পাও, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে। তৃতীয় পয়েন্ট, অবিরত সম্মান। দেখো, সম্পর্কের শুরুতে কিছু মাস সে তোমাকে প্রচণ্ড সম্মান করত, অনেক সম্মান করত কিছু মাস, কিন্তু তারপরের যে সময়টা রয়েছে, তারপর থেকে কিন্তু এই সম্মানের কোনো আতাপাতা ছিল কি?
ছিল না, সব কিছু খারাপ হয়ে যায়। আর এই জায়গাতেই সে যদি এখন তোমাকে কন্টিনিউ সম্মান করতে শুরু করে, মানে সে আর অসম্মান তোমায় করে না, অসম্মানজনক কোনো কাজ, কোনো কথা তোমার সাথে সে আর করে না, আর বলে না, আর কোনো বাজে কথা বলে না, উল্টে তোমাকে সম্মান করে, সেটাও আবার সাস্টেইনভাবে, স্থায়ীভাবে, কন্টিনিউলি সম্মান দিয়েই যাবে, দিতেই থাকবে। তো তোমার প্রিয় মানুষটার মধ্যে যদি এই লক্ষণটা তুমি দেখতে পাও, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমায় সত্যি ভালোবেসে ফেলেছে। তাই তুমিও তাকে সম্মান করা শুরু করো, অবশ্যই তাকে প্রচুর কদর করো, প্রচুর ভালোবাসো, অনেক অনেক গুরুত্ব দাও, না হলে কিন্তু চিরজীবনটা তুমি পস্তাবে, অনেক পস্তাতে হবে। তো ভিডিওটাকে কাজে লাগাও, ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো।